থেমে থাকে না, আর কেউ কারোর জন্য থেমে থাকে না। তো সবাইকেই বলতে গেলে একদিন চলে যেতে হবে, কেউ পৃথিবীতে বাঁচবে না, কেউ বাঁচার জন্য আসে না, যেমন আমিও বাঁচবো না। তারপরে সকালবেলা তোমাদের এখান থেকে স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি শিল্পা, আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। বলতে গেলে এই যে এটা আলাদাভাবে তুলে রেখেছি রাত্রেবেলার জন্য, মটরশুঁটি দিয়ে আর তোমার ডিম আর কি ইয়ে করেছিলাম, ডিমের তরকারি, ওটা অমলেট করে করেছি। তো হাজব্যান্ড বললো আর কি ডিম ভাজা খাবে, তার জন্য এই যে ওর জন্য আর কি লাঞ্চে টিফিনে আর কি কাজে যাওয়ার টাইমে এই ডিম ভাজাটা নিয়ে যাবে, আর আমার জন্য ডিম সেদ্ধ। আর এটা হচ্ছে মানে আমি যেটা খাবো আর ও খেয়ে যাবে আর নিয়ে যাবে। আর যেটা একটু আগে দেখালাম এইটা রাত্রেবেলার জন্য আলাদা তুলে রেখেছি। আর এই যে মুসুরির ডাল করেছে ধনেপাতা মটরশুঁটি দিয়ে, টমেটো ছিল না। তো এই দেখো ঘন করে ডাল। আর এই আছে ভাত, গরম ভাত। ডিম বলতে এই একটা ডিম হয়েছে, তারপরে একটা ডিম ভাজা আমার জন্য, এই যে ডিমের অমলেট হয়েছে। তো সেই জন্য আর ডিম করলাম না, কালকে শনিবার তো ওই জন্য। আর সেই অনুযায়ী মাছ ফাছ খুব একটা হয় না, তো মাংস হয় প্রায়, কিন্তু মাছ হয় না। তো সেই জন্য আর কি এই আয়োজনটা করা হয়েছে। না হলে কী বলো তো আর কি খেতে ভালোই লাগে মাছ। তো এই কিছুদিন আর কি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে মাছ খেয়ে আবার আমার তো মাছ খাওয়াই অভ্যাস। আর তাও এখানে 4.5 বছর ধরে কোনো রকম আর কি মাছ খেতাম, কিন্তু প্রত্যেক দিন যেটা হতো, প্রত্যেক দিন হতো না, হয়তো সপ্তাহে একদিন হতো, ওটা 2 দিন কি 1 দিন রেখে খাওয়া হতো। তো সেটাই, তো সেই জন্য আর ডিম ভুজিয়াটা আর কি করে দিলাম না, নাহলে ডিম ভুজিয়াও দিতাম। তোমরা এইভাবেও রান্না করতে পারো, হেভি লাগে খেতে। ডিম ভুজিয়া আবার তোমার পাঁপড় দিয়ে তরকারি, তারপর আবার ডিম অমলেট করতে পারো বা গোটাও দিতে পারো, একই সাথে দেখবে টেস্টটা আরও ভালো হবে। এইভাবেও তোমরা করতে পারো রান্না। তারপরে এদিকে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুরকে পুজো দিতে। আর ঠাকুরকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমাদের ঘরের গাছেরই ফুল। তো কি সুন্দর না, একটা কাঠগাঁদা আর একটা রক্তগাঁদা। আর তারপরে এদিকে পুজো দিয়ে দিলাম। তো সকালবেলা দেখতে পেলে আর কি হাজব্যান্ডকে রান্না ফান্না করে দিয়েছিলাম, কি করেছিলাম মেনুতে যা যা ছিল, তো তোমরা দেখতে পেলে। আর ঠাকুরকে মনের কথা বললে এদিকে ঠাকুরের কাছে সমস্ত কিছু আর কি মনটা শান্তি লাগে, মানে হালকা লাগে বলতে গেলে, যে ঠাকুরকে সব কিছু মনের কথা বলা যায়। কাউকে বলাচ্ছে, আমি তো ভাবি যে ঠাকুরকে মনের কথা বলবে, যে শুনুক আর নাই শুনুক, কিন্তু মনটা অনেকটাই শান্তি হয় কাউকে বললে, যেমন উপহাস করে। আর লোককে বলাচ্ছে, ঠাকুরের কাছে মনের কথা বলাই ভালো। তারপর ঘরেতে এসেছিলো বলতে গেলে কয়েকজন আমাদের রিলেটিভ, এই যে দেখতে পেলে আর কি, মানে আমার যে ঠাকুমা আছে, মানে দিদাই বলি আর কি, আমার হাজবেন্ডের ঠাকুমা। তো তার আর কি শরীরটা খারাপ প্রচুর, বলতে গেলে সে পড়ে গিয়েছিল আর কি। তার বলতে গেলে সেই রক্ত পুরো জমে গেছে আর কি, দাম নাই যাকে বলে, দামনা থেকে এখন অনেকটাই কিছুটা রিকভারি হয়েছে, একদমই হাঁটতে চলতে মানে কিছুই পাচ্ছে না। তারপরে এদিকে দেখতে এসেছিল বলতে, মানে আমার যে ঠাকুমা হয়, মানে দিদা হয়, দিদার ভাই, আর তাদের রিলেটিভ হয়। তো মেস দিদা, তারপরে তার বউ এসেছিল, তার মানে বউয়ের মানে এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পেলে, মানে তার নাতনি হয়, এসেছিলো। তারপরে এইখানে তারপর ওরা চলে যাবে। আর এইদিকে দুপুরবেলা মাঠেও এসেছিলাম, দুপুরবেলা বলতে বিকেলবেলা দিকটা মাঠে এসেছিলাম, তোমাদের ওই ভিউটা দেখিয়ে দিলাম। তারপর এদিকে ওরা চলে যাচ্ছে, আমি খুব একটা আর কি লজ্জা পাচ্ছিলাম, তো সেই জন্য ভিডিও করিনি। ওরা ভাবে কী করছে রে ভাবা এই ঘরের বউটা, তো সেই জন্য। তারপরে এইদিকে প্রথম যেহেতু ভিডিও করছি না, একটু লজ্জা লাগে। তারপরে এইদিকে যে একটু আগে দাদুকে দেখতে পেলে, তো ওরা চলে যাচ্ছে গাড়ি করে। তো এদিকে ওরা গাড়ি করে সবাই আর কি চলে যাচ্ছে রাত্রেবেলা। আর এই যে ভাইকে বললাম যে ভাই দেখো, আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি হচ্ছে ভিডিও মানে ফটোগ্রাফার। তো যাই হোক, তারপরে এইদিকে আর কি মাঠের এই দৃশ্যটা একটু আমি তোমাদেরকে ঘুরিয়ে আর কি দেখিয়ে নিচ্ছি। এটা অনেকদিন আগে তোলা হয়েছিল, তো এর সাথে আর কি ভিডিওটা অনেকটা ছোটো হয়ে যায় বলে, তো যখন আর কি সর্ষে ক্ষেতটা হবে তখন আর কি এই ভিউটা ছিল। তো দেখো, তখন সর্ষে ফুলও হয় না যেহেতু, তারা আবার তোমরা ভাববে যে সর্ষে ফুল ছিল মাঠের মধ্যে, আবার সর্ষে ফুল কোথায় গেল। তারপরে ওটা শুক্রবারের ভিডিও, আর তোমাদের সাথে 2 দিনের ভিডিও শেয়ার করছি। আর এটা হচ্ছে রোববার। তো আবার তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি।
তো আরেকটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি শিল্পা। তো আজকে রোববার থেকে ভ্লগটা শুরু করছি। তো তোমাদেরকে আবারও ইন্ট্রোটা দিলাম। তারপরে এদিকে বলতে গেলে আজকে দিদাকে নিয়ে আর কি যাবো এক্স রে করাতে। তো সেই জন্য আর কি তো রোববারে একটু দেরি করেই উঠি। আর রোববারে বলতে গেলে তখন কটা বাজে, 5টার সময় ঘুম ভেঙে গেছিলো। তারপরে এবারে মাকে ফোন করি 6:30টার টাইমে, প্রত্যেক দিনই বলতে গেলে। তো মায়ের সাথে একটু কথাবার্তা বলে বিছনা ফিছনা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে স্নান করব বলে এদিকে গরম জল, আমার ওই একটা হিটার আছে কিনেছি, ওইখানে গরম জলটাও আর কি বসিয়ে দিয়েছিলাম আর কি কারেন্টে। তো গরম জল করার জন্য এদিকে স্নান ফান করবো। আর এদিকে সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে রাখছি, যেহেতু আবার যেহেতু যেতে হবে দিদাকে নিয়ে এক্সট্রা করাতে। তো আজকে যাওয়া হবে। তারপরে এইদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কাজ ফাজ সমস্ত কিছু করে মোটামুটি গিয়েছিলাম। তারপরে এদিকে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, তো ব্ল্যাঙ্কেটটাও আর কি তোলা হয়ে গেল। আবার এদিকে কি হতো, শীতকালে বেশি জিনিস নোংরাও হয়, আবার প্লাস এটা ওটা সেটা গোছাতে গোছাতেই টাইম লেগে যায়, এক গাদা আর কি জিনিস থাকে। তারপরে এদিকে জামা কাপড়গুলো আর কি পাট করে নেবো, ভাঁজ করে নেবো। এই যে জামা কাপড়গুলো যে বিছানার মধ্যে এক গাদা আর কি জড়ো হয়েছিল, তো কিছু কিছু ছিল সেইগুলো আর কি। তো তোমাদের এই কথা বলি, যে দেখতে পাচ্ছ এই স্টুলটা আর কি বলতে গেলে সে ইঁদুরে কেটে দিয়েছে, তো এই জন্য ওখানটা হয়তো চেনা তোমরা দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ, তো যাই হোক আর ভালো করে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে কিছু আর কি একটা ইনসিডেন্টের কথা বলি। মানে কিছুদিন আগে যেহেতু মকর সংক্রান্তির দিন ছিল, আর মানে পিঠে পার্বণ দিন, ওই দিনে আর কি তখন রাত্রেবেলায় শুয়ে আছি আমি আর আমার হাজবেন্ড। তারপরে এদিকে ভাই বললো যে দিদা পড়ে গেছে। তারপরে আমি গিয়ে দেখছি দিদা উঠতেই পারছে না। তারপরে ওখান থেকে সবাই মিলে আর কি দিদাকে আর কি তোলা হলো। একটা বড় যে মোটার যে বস্তাগুলো হয় ওর মধ্যে, একদম উঠতেই পারছে না, প্রচুর লাগছিল। এমনি দিদা যেহেতু হাত তো করে না, বা তার মধ্যে দিদাকে আবার একটা প্লাস্টিকে করে মোটা, ওর মধ্যে আর কি সবাই মিলে ওর বাবা মানে শ্বশুরমশাই, জেঠু, তারপরে ও আর ওর ভাই সমস্ত তুলে নিয়ে গিয়ে ঘরে রাখা হলো। তো অনেক দিন ধরে আর কি দিদা হাঁটতেও পারছিল না, কিছু করতে পারছিল না কোনো রকম আর কি। অনেক দিনে আর কি এক্সট্রা করানো হয়ে যেত, কিন্তু লেট করে করানো হচ্ছে, কারণ আর কি দিদা নাপ দিতে পারছে না, মানে কিছু করতেই পারছে না। তাহলে নিয়ে যাবেটা কি করে, কোনো রকম আজকে আর কি নিয়ে যাওয়া হয়েছে। আজকে হচ্ছে মানে রোববার, মানে কত তারিখ হবে আজকে, 1 তারিখ। তো যাই হোক, হয়তো অনেক দিনই ফেলে রাখা হয়েছিল বলতে, কারণ যেহেতু দিদা একদমই উঠতেই পারছিল না। এবার দিদা নিজেই বলেছে যে আমি দেরিতেই যাব, কারণ কোথায় বলতে কী হবে, নিজেই ভয় পাচ্ছে যে আমি একদম নামতে পারছি না। একটুখানি ওষুধ ফষুধ খেয়েছে, একদম কিছু ঠিক হচ্ছে না। আর তো বললো আর কি বলতো, কিছু কিছু যেমন দাঁতে যন্ত্রণা যদি হয়, জ্বরের ওষুধ খেলে কি ঠিক হবে, তো না, এবার ভেতরে কী হয়েছে সেটাও দেখতে হবে এক্স রে করে। যেমন আমার ওই ঘাড়ে যন্ত্রণা নিয়ে অনেকদিন ভুগেছি। তারপরে স্নান টান করে নিয়েছি। তারপরে এইদিকে যাব মানে ঠাকুমা, মানে দিদাই বলি বলতে গেলে, দিদাকে নিয়ে। তো কি বলবো, বিপদের পর বিপদ, ওই যে আখি ছিল মানে পৌষ পার্বণের দিনে, ওই দিনে দিদা আর কি পড়ে গেছে, পড়ে গিয়ে আর উঠতে পারছে না, কী অবস্থা আর কি, পুরো বলতে গেলে রক্ত পুরো জমে গেছে, পায়ের মধ্যেই দাম নয়। তো আর কি নিয়ে যাব আজকে এক্স রে করাতে। তো সেই জন্য তারপরে যা যা করবো তোমরা দেখতে পাবো। তারপরে তো তোমাদেরকে বললাম স্নান ফান করে তখন 10টা বাজে, তো ঘর থেকে তখন বেরিয়েছিলাম। আর এইদিকে বলতে গেলে এটা মেরিল্যান্ড, তো এখানে এসেছিলাম আর কি দিদার এক্স রে করাতে। আর ফার্স্টে বললো যে কি বলতো, লেডিসদেরই বলতে গেলে এন্ট্রি একটা থাকে, ছেলেদের যেহেতু করা থাকে না। তো আমাকে বললো যে একটু তাহলে তুমি বাইরে থাকো, তো ছেলেরা বরঞ্চ ভেতরে থাকুক। তারপরে আমাকে আবার দিদার যেহেতু এক্স রে, আবার যেহেতু পায়ে লেগেছে নাকি, আবার বলছে নাকি বুকে এক্স রে হবে, তো কী জানি বাবা। তো বুকে আবার এক্স রে করালো। তো দিদা একটা ভেতরে সোয়েটারের মতন পাতলা, মানে যে ব্লাউজগুলো হয় না মোটা, শীতকালে পরে, তো ওরকম আবার চেঞ্জ করাতে হলো। তারপরে আমি আবার গেলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে দিদা। আর তারপরে এই যে কোনো রকম বলতে গেলে টেচারে করে আর কি তোলা, মানে নিয়ে যাওয়া হয়েছিল, আবার কোনো রকম অনেক কষ্টে আবার তোলাও হলো। তো খুবই আর কি বলতে গেলে, আমি দেখে বললাম আস্তে আস্তে পাটা ফেলো। তারপরে এইদিকে বলতে গেলে দেখতে পেলে তো এসেছিলাম মেরিল্যান্ডে। তো তোমাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করলাম, তো সেইভাবে আর কি শেয়ার করতে পারিনি। তারপরে এদিকে ঘরে চলে আসছি। তারপরে এই এক্স রে করিয়ে নিয়ে ঘরে এলাম। তো তারপরে এই এখন দিদা বাইরে বসে আছে। আজকে তো বললাম দিদাকে নিয়ে আর কি গিয়েছিলাম এতে। আজকে হচ্ছে রবিবার, ওই জন্য ডিম করা হয়েছে এদিকে। আর এদিকে ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে। আর এদিকে মুসুরির ডাল ঘন করে। দিদাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে আর কি হাজব্যান্ডই রান্না করেছে, তো সেই জন্য আর কিছু মাছ ফাছ মাংস কিছুই করা হয় না, প্রত্যেক রোববারই করা হয়, তো সেই জন্য। আর এই যে
গরম গরম ভাত। তো আজকে আছে তোমরা ভালো থেকে সুস্থ থেকো। তো আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে। বাই।